মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো এখন সময় হচ্ছে সকাল 6:30 মতো, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওটাভাতে টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে। এই দুটো ছোট ছোট ব্যাগ হয়েছে আমাদের, যেহেতু আজকেই যাচ্ছি আর কালকেই চলে আসবো, তার জন্য বড় কোনো লাগেজ হয়নি। আর কি কি প্ল্যান আছে আপনাদেরকে যেতে যেতে বলছি। আজকে না সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে, ওই জন্য একটু একটু ঠান্ডা পড়েছে। আবার যদিও দেখাচ্ছে 10টার পর থেকে আর বৃষ্টি হবে না, আশা করি বাকি 3টা ওয়েদার বেশ ভালোই থাকবে। আমাদের বাস এসে গেছে, এই বাসটা করে আমরা ইউনিয়ন স্টেশন যাব। ইউনিয়ন থেকে একটা ক্যাব নিয়ে নেব স্কারবোরোর জন্য। আমরা এখন আমাদের বাড়ি থেকে স্কারবোরো যাব বাসে করে, সেখানেই আমাদের বন্ধুদের গাড়িতে সবাই মিলে একসাথে ওটাভা যাব। সকালের কুয়াশা ভরা সিএন টাওয়ার দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি হচ্ছে ইউনিয়ন স্টেশনের সামনে। বাস থেকে নেমেও পড়েছি, আর এখন এখান থেকে বেরিয়ে একটা ক্যাব নিয়ে নেব আমাদের বন্ধুদের বাড়ির জন্য। আমরা স্কারবোরো থেকে ওটাভার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, আর এখান থেকে ওটাভার ডিস্টেন্স হচ্ছে 400 কিলোমিটার মতো, আর যা যেতে টাইম লাগবে ওই 4.5 ঘন্টা মতো। আপনাদেরকে আগেই বললাম আমরা যাচ্ছি হচ্ছে ওটাভা মেনলি টিউলিপ ফেস্টিভ্যালের জন্য। টিউলিপ ফেস্টিভ্যাল মিড এপ্রিল থেকে মের ফার্স্ট উইক মতো হয়। আমরা যাচ্ছি একদম লাস্টে, মানে মের ফার্স্ট উইকে। তো এরপরে কিন্তু টিউলিপের সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না। আর সকালবেলা দেখলেন কত বৃষ্টি হয়েছিল, ওয়েদার খারাপ ছিল। এখন কিন্তু বেশ সুন্দর ওয়েদার হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি ওটাভা। মাঝে হাফ অ্যান আওয়ার দাঁড়াতে হয়েছিল ব্রেকফাস্টের জন্য, তো ওই টোটাল 5 আওয়ার মতো টাইম লাগলো এখানে পৌঁছাতে। আর আমরা না যেখানে টিউলিপ ফেস্টিভ্যালের জন্য যাব তার ঠিক সামনেই একটা পার্কিং পেয়ে গেছি। তো ওখানেই গাড়িটা রেখে প্রথমে কিছু লাঞ্চ করে তারপর একেবারে টিউলিপ ফেস্টিভ্যালের পার্কে চলে যাব। আমরা এখন লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্ট খুঁজছি, আর খুঁজতে গিয়ে দেখলাম এখানে লিটল ইটালি বলে আবার একটা স্ট্রিটও রয়েছে। এই মেক্সিকান রেস্টুরেন্টটাই সবাই মিলে চুজ করা হলো লাঞ্চের জন্য। তো এখান থেকে ওই একটা করে চিকেন র্যাপ খেয়ে আমরা এখন বেরিয়ে পড়ব। ওটাভার এই রাস্তাটা কিন্তু বেশ হ্যাপেনিং, প্রচুর ক্যাফেস রেস্টুরেন্ট রয়েছে। আর যেহেতু সামার আসছে তার জন্য বাইরে আবার প্রত্যেকটা রেস্টুরেন্টের বসার জায়গাও করে দিয়েছে। ওই যে তখন আপনাদের বললাম লিটল ইটালি, এই দেখুন এখানে আবার বড় বড় করে এন্ট্রি গেটে লিটল ইটালি লিখে দিয়েছে। তার মানে পুরো রাস্তাটার নামই অ্যাকচুয়ালি লিটল ইটালি। হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে আমরা যেই পার্কে টিউলিপ ফেস্টিভ্যালটা হচ্ছে। আর এই টিউলিপ ফেস্টিভ্যাল ওটাভার 2-3টে পার্কেই হয়, তবে সবচেয়ে পপুলার যেখানে হয় সেই পার্কটার নাম হচ্ছে কমিশনার্স পার্ক। ঢুকে দেখছি প্রচণ্ড ভিড়, দিনটা স্যাটারডে, আর তার মধ্যে আবার লাস্ট উইকেন্ড এই টিউলিপ ফেস্টিভ্যালে, তার জন্যই হয়তো এতটা ভিড়। কিন্তু শুরুতে কোনো টিউলিপ দেখতে পাচ্ছি না, কে জানে আমরা লেট করে এলাম বলে দেখতে পাচ্ছি না, না আগে রয়েছে। দেখা যাক, আরো এগোই। এই যে যার জন্য এখানে আসা তার দেখা পেয়েছি। জানেন তো, ছোটবেলায় আমি আর মা কাশ্মীর গেছিলাম এপ্রিল মাসে এই টিউলিপ ফেস্টিভ্যাল দেখবো বলে। ওখানেও মুঘল গার্ডেনে খুব ভালো টিউলিপ দেখতে পাওয়া গেছিল, সাদা আর হলুদ রঙের প্রচুর টিউলিপ। তবে আমার মনে হয় টিউলিপ পুরো ফুটে যাওয়ার থেকে যখন বদ্ধ অবস্থায় থাকে তখন যেন দেখতে আরো বেশি ভালো লাগে। এখানে এবার হালকা পিঙ্ক কালারের টিউলিপ, যদিও আমরা না একদম লাস্ট উইকেন্ডে এসছি বলে সবকটা টিউলিপই বেশ ফুটে গেছে। পার্কটা বিশাল বড়, আর মাঝে মাঝে আবার কফি, স্ন্যাক্স, আইসক্রিমের ছোট ছোট ভ্যানও রয়েছে। কি সুন্দর এই ল্যাভেন্ডার কালারের টিউলিপটা দেখুন। ঘুরতে ঘুরতে একটা আবার ছোট মার্কেট মতোতে এসছি। এখানে হাতে আঁকা টিউলিপ,
তাছাড়া টিউলিপের ম্যাগনেট, আবার দেখলাম উলের মাধ্যমে টিউলিপ তৈরি করে অনেকে বিক্রি করছে। আর এই দুজন ভদ্রমহিলা এত ট্যালেন্টেড, নিজেরা হাতে এত বড় একটা পেন্টিং বানাচ্ছে টিউলিপের ওপর। এই জায়গাটাতে আবার খুব ভিড়, একটা রাউন্ড করে বসার জায়গা রয়েছে আর তার মাঝখানে সাদা, লাল, হলুদ বিভিন্ন ধরনের টিউলিপ রয়েছে। টিউলিপ ফেস্টিভ্যালের জন্য যাতে ফটো ভালো আসে তার জন্য আমি এই সাদা রঙের ড্রেসটা কিনেছি, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই জায়গার টিউলিপটা আমার সব থেকে ভালো লেগেছে। পিছনে দেখুন বেবি পিঙ্ক কালারের টিউলিপ আর সামনে অরেঞ্জ অ্যান্ড রেড মেশানো একটা কালার টিউলিপের। ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গিয়ে আমরা এখন একটা আইসক্রিমের ভ্যানের সামনে দাঁড়িয়েছি। আর এই সফটি আইসক্রিম দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। অনেক দিন বাদে এই সফটি খাবো আজকে। পার্কের পাশেই আবার একটা খুব সুন্দর লেক রয়েছে। সানসেটের টাইমটা বেশ সুন্দর লাগছে এই লেকের পাড়ে। তো আমরা এখন বেরিয়ে যাব আমাদের হোটেলের জন্য। অনেক সকালে বেরিয়েছি তো এবার টায়ার্ড লাগছে। আমরা আমাদের অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছি আর আপনাদের ছোট করে একটা অ্যাপার্টমেন্টের ট্যুর দিয়ে দিই। এটা এই মেন গেট দিয়ে ঢুকেই সামনে রয়েছে একটা কিচেন, আর কিচেনে বেসিক কিছু জিনিস রয়েছে, মানে মাইক্রোওয়েভ, ফ্রিজ এগুলো। কিচেন থেকে ঘুরেই সামনে রয়েছে দুখানা বেডরুম। প্রথম বেডরুমে রয়েছে একটা খাট, একটা ওয়ার্ক স্টেশন আর একটা ওপেন ওয়ার্ড্রোব। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমেও সেমই খাট, ওয়ার্ক স্টেশন আর একটা ওপেন ওয়ার্ড্রোব। তো চলুন এখন একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আবার আমরা ডিনার করতে বেরোবো। ডিনার করতে এসে গেছি আমরা এখানকারই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখন ডিনার করে আমরা রাত্রিবেলা ডাউন টাউনটা একটু ঘুরে দেখব। ডিনার করে বেরিয়ে এখন আমরা গাড়িটা কাছাকাছি কোথাও পার্ক করে পায়ে হেঁটে হাফ অ্যান আওয়ার মতো আমরা ঘুরে দেখব। আপনাদেরকে একটা কথা বলতে হয়তো ভুলে গেছি, ওটাবা হচ্ছে কানাডার ক্যাপিটাল, তার জন্য এখানে প্রচুর গভর্নমেন্ট বিল্ডিং রয়েছে। আর তার মধ্যে ফেমাস হলো পার্লামেন্ট হিল, পিস টাওয়ার, রয়্যাল কানাডিয়ান মিন্ট, এই ধরনের অনেক বিল্ডিং। সেইগুলো রাতের অন্ধকারে কেমন দেখতে লাগে সেটাই ঘুরে দেখব। এটা হচ্ছে এখানকার মোস্ট ফেমাস হোটেল, যেটার নাম ফেয়ারমাউন্ট শতো। আমরা পার্লামেন্ট হিলের ভেতরে চলে এসেছি। আর জানেন তো এখানে পার্লামেন্ট বিল্ডিংয়ের প্রেমিসিসে আপনি আরামসে ঘুরতে পারবেন আর 24 আওয়ার্স এটা ওপেনও থাকে। হ্যাঁ, মেন পার্লামেন্ট বিল্ডিং যেখানে অফিসিয়াল কাজ হয় সেখানে হয়তো ঢোকা যায় না, কিন্তু আদার্স যা যা বিল্ডিংয়ের বাইরে রয়েছে সেখানে কিন্তু ঘোরাই যায়। বিল্ডিংটার নাম রয়্যাল কানাডিয়ান মিন্ট। লেকটা রয়েছে এটাকে রিডিউ লেক বলা হয়। আর দূরে যে লাইট জ্বলছে ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি মন্ট্রিয়াল সিটি। এখানেই আমরা আবার আগের মান্থে ঘুরতে গেছিলাম। তো চলুন তাহলে, এখন অনেকটাই রাত হয়েছে, এখন ফিরে যাই। আবার এই জায়গাগুলো দিনের আলোয় কেমন লাগে সেটা আমরা কাল সকালে দেখতে আসবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।